তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, উত্তরপ্রদেশে বাঙালি আদিবাসী যুবক খুন এবং ওই যুবকের বাড়ি বাংলার বীরভূমের দামোদরপুর গ্রামে। উত্তরপ্রদেশে এই ঘটনা আবারও কিভাবে দেখছেন এই বিষয়কে? বাঙালি বসবাসের অযোগ্য হয়ে উঠছে, এই বিষয়টা আপনারাই বলছেন। না, এই ভারতবর্ষে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকার যেখানে চলছে সেই সব রাজ্যে বাঙালি বিদ্বেষ তৈরি করছে বিজেপি ছাড়া আর কেউ নয়। বিজেপি তৈরি করছে, সেখানকার বিজেপি কম জানে। পশ্চিমবঙ্গের বিজেপির বিভিন্ন নেতা এতে ইন্ধন দিচ্ছে, আগুন জ্বালাচ্ছে। এবং এই প্রত্যেকটা মৃত্যুর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, একজনকে উত্তর দিতে হবে, তার নাম শুভেন্দু অধিকারী। প্রত্যেকটা মৃত্যু দায়বদ্ধতা নিতে হবে, প্রত্যেকটা রক্তের উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারীকে। কারণ বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন, বাংলার পিঠে ছুরি মারছেন, এই গদ্দার শুভেন্দু অধিকারীকে এর উত্তর দিতে হবে। বিজেপিকে উত্তর দিতে হবে যে বাংলার মানুষ কেন ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এইভাবে নিগৃহীত হচ্ছে, এইভাবে তাদের উপর অত্যাচার চলছে, এবং বাংলার মানুষ এটাকে মেনে নেবে না। তারা উত্তর শুধু চাইবে না, এরপরে শুভেন্দু অধিকারীর কাছে প্রতিরোধ করবে, দরকার পড়লে প্রতিশোধ নেবে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। উত্তরপ্রদেশে খুন বাঙালি আদিবাসী যুবক এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যুবকের বাড়ি বীরভূমের কসবার দামোদরপুর গ্রামে। উত্তরপ্রদেশে খুন বাঙালি আদিবাসী যুবক খুন উত্তরপ্রদেশে, এবং এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বারবার যে প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে এ রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি বসবাস কি অযোগ্য হয়ে উঠছে? কারণ এই ঘটনা আরও একবার প্রমাণ করলো এই বিষয়, এবং এই বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, কোথাও গিয়ে এই বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বসবাসের অযোগ্য হয়ে উঠছে, এমনটাই তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের জানাবো, এই বাংলার আদিবাসী যুবক তিনি খুন হন উত্তরপ্রদেশে গিয়ে। বাংলার পরিযায়ী শ্রমিক বলেই তিনি জানা যাচ্ছে, এবং শাসক দলের অভিযোগ, যেখানে উত্তরপ্রদেশে জঙ্গল রাজে বাঙালি বিদ্বেষের জেরেই এই হত্যা করা হয়েছে। বীরভূমের পারুই থানার দামোদরপুরের গ্রামের বাসিন্দা ইনি, এবং মূলত শ্রমিকের কাজ নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন, যদিও তার সঙ্গে পরিবারের শেষ কথা হয়েছিল 22শে অক্টোবর। এবং যদিও এই ঘটনায় বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, ডাবল ইঞ্জিনের উত্তরপ্রদেশকে টোপ দেগে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, যেখানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে তার জঙ্গল রাজে বাঙালিদের উপর নিপীড়নকে এখন যেন রাজ্য রাজনীতির অংশ করে তুলেছে। বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বাঙালি নিপীড়ন এখন শুধুমাত্রই আটকে নেই, যেখানে সেই বিষয়টা একটা হত্যার জায়গায় চলে গিয়েছে। কানপুরে এক বাঙালি আদিবাসী পরিযায়ী শ্রমিককে দিল্লি কানপুর রেল লাইনে নির্মমভাবে খুন করা হয়েছে। এই হাড় হিম করার নৃশংসতা এক ভয়াবহ বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। একই সঙ্গে বিজেপি যখন এমন একটা মিশনে নেমেছে, গোটা দেশটাই বাঙালিদের জন্য বসবাসের অযোগ্য করে তোলা যায়, এমনটাই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের প্রকৃত শত্রু কারা সেই বিষয় নিশ্চিত করতে হবে, এবং বিজেপির পতন শুরু হোক এই বাংলার মাটি থেকেই 2026-এ, এমনটাই তৃণমূল কংগ্রেস তোপ দেখেছে। বাংলায় পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, যোগী রাজ্যে বাঙালি বিদ্বেষের জেরেই খুন, এমনটাই অভিযোগ তৃণমূলের। রেল লাইনের পাশ থেকে উদ্ধার হলো শ্রমিকের দেহ। দিল্লি কানপুর রেল লাইনের কাছ থেকে উদ্ধার শ্রমিকের দেহ। উত্তরপ্রদেশের গোবিন্দপুর থানার অদূরে দিল্লি কানপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে তার দেহ।